আজকে তোমাদের সাথে 2-3 দিনের একটা কম্বাইন ভিডিও শেয়ার করব। তো এই দিন আমি দুপুরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অনেকক্ষণ বারান্দায় বসেছিলাম। তারপর যেয়ে দেখলাম আম্মু অনেক কিছু রান্না করেছে। আর তারপর দেখলাম বাসায় কেউই নাই, সবাই হসপিটালে চলে গিয়েছে। আর এটা হচ্ছে দুপুরবেলা, এখানে ইফতার রেডি করা হচ্ছে কারণ হসপিটালে যাবে। এই দিন আমি আব্বুর সাথে একটু লেট করে গিয়েছিলাম হসপিটালে, একদম ইফতারের আগে গিয়েছিলাম, যাওয়ার একটু পরে আজান দিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে আমাদের বাবুর সেকেন্ড ডেতে। তারপর এখানে আমি হসপিটালে এসে সবার সাথে ইফতার করে নিয়েছিলাম। আর সবার সাথে ইফতার করতে অনেক ভালো লাগে। তো যাই হোক, তারপর আমি একটু বের হয়েছিলাম কারণ আমার ল্যাপটপের চার্জার কেনার ছিল। তারপর ওইখান থেকে গিয়েছিলাম প্যাসিফিক রেস্টুরেন্টে। আমি অনেক বছর পর গিয়েছি, আগে প্রায় যাওয়া হতো। আগে নারায়ণগঞ্জের রেস্টুরেন্ট বলতে এটাই ছিল, তো এখানে অনেক যাওয়া হতো। আর এখানকার ফুচকাটা আমার অনেক বেশি পছন্দ। ফুচকার সাথে একটা পুডিংও নিয়েছিলাম, সাথে আমার কাজিনও ছিল। তারপর চলে আসছিলাম বাসায়। আর বাসায় এসে সারাদিন পরে ভাত তো মাছ, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে এর পরের দিন। আমার রুমের অবস্থা খুবই খারাপ কারণ আমি হসপিটাল থেকে এসে জামা কাপড় এভাবেই রেখে দিই। আর এই কয়দিনে আমি আমার বেডটাও গুছাই নেই ঠিক মতো, কারণ এগুলা সব আমার ভাবি করে দেয়। তো যাই হোক, তারপর দেখলাম এখানে ইফতারের জন্য সবকিছু রেডি করা হচ্ছে। আর থার্ড ডেতে আমি একটু আর্লি চলে গিয়েছিলাম হসপিটালে। আর বাহিরে এত গরম আর এত পরিমাণ সানি থাকে যে বের হতে ইচ্ছা করে না। তো হসপিটালে যেয়ে দেখলাম যে সবার আগে কে কে এসেছিল আর কে কে ভোট দিয়েছে। তো এখানে বেশিরভাগ সিয়ারাতেই সবাই ভোট দিয়েছে। তো এখানে আমাদের আরেকটা বেবি এসেছিল সেদিন। ওই দিন জাওয়াত বেবি এসেছিল আমাদের বেবিকে দেখতে। আসলে জাওয়াতই ছোট, এখন জাওয়াদেরও ছোট বোন হয়ে গেল। তো এখানে ভাবি ভোট দিল আর ইফতারেরও সময় হয়ে গেল। আর সেদিন ইফতারে অনেক মানুষ ছিল। আর ওই দিন আমিও একটু আর্লি এসেছিলাম। আর আমার আর্লি আসার কারণ হচ্ছে ওই দিন আমার কাজিন স্ল্যাশ আমার বন্ধুরা এসেছিল ঢাকা থেকে। ওরা সবসময় আসে না, তো ওই দিন আমাদের বেবিকে দেখতে এসেছিল, তো এর জন্য আমি একটু আর্লি গিয়েছিলাম। আর ওই দিন ইফতারে অনেক কিছু ছিল, বাসা থেকে ভুনা খিচুড়ি, ডিম, তারপর চিকেন, এগুলা সব রান্না করে আনা হয়েছিল। সাথে নর্মাল ভাজা পোড়াও ছিল। বাট আমি শুধু তরমুজ খেয়েছি কারণ এগুলো আমার আম্মু রান্না করে নেই, এর জন্য আমি খাইনি। তো এখানে আমরা ইফতার করার পরে যারা যারা নতুন এসেছিল তারা এখানে ভোট দিল। আর বেশিরভাগ সবাই সিয়ারাতেই ভোট দিয়েছে। তারপর আমরা একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম বাহিরে, কারণ ওরা যেহেতু ঢাকা থাকে এখন, তো নারায়ণগঞ্জে বেশি একটা আসা হয় না। তো এই জন্য ওদের সাথে একটু কফি খেতে গিয়েছিলাম। তো এখানে ফার্স্টে আমরা একটু কফি খেলাম, তারপর এখানে গেলাম ওয়াফেল খেতে। আর কয়েকদিন আগে যেহেতু আমি ওয়াফেল খেয়েছি, এর জন্য সেদিন আর আমি ওয়াফেল খাইনি। তো এখানে আমি পাশেই সিপি থেকে আমাদের সবার জন্য চিকেন বল নিলাম। এই চিকেন বলটা আমার অনেক বেশি পছন্দ। তোমরা কে কে এই সিপির চিকেন বলটা পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপর এখানে আমার কাজিনরা সবাই চলে যাচ্ছে, ওদের এখানে বাই বাই বলে আবার চলে আসলাম হসপিটালে। তারপর এখানে আবার যারা নতুন এসেছিল তারা ভোট দিল। আসলে আমি সবার ক্লিপটা নিতে পারি নাই কারণ সবসময় তো আমি আর হসপিটালে থাকতে পারি নাই। তো যাই হোক, তারপর চলে আসছিলাম রাত্রে বাসায়। আর বাসায় এসে ঘুমিয়ে আবার পরের দিন আমি চলে গেছিলাম হসপিটালে, কারণ আজকে আমাদের বেবিকে রিলিজ করা হবে হসপিটাল থেকে। তো এখানে আমি হসপিটালে যাওয়ার পরে আয়রা বেবি আমাকে দেখে এসে বলছিল যে আয়রার মামা কালকে অনেক কিছু নিয়ে এসেছিল ওর জন্য। তো কি কি এনেছে সেটা আবার আমাকে দেখালো। আর এখানে হচ্ছে তারপর ভাইয়া ভাবি ভোট দিল। প্রথম দিন আর ভাইয়া ভাবি ভোট দেয়নি। তো ওইখানে আমি আবার কিছু জায়গাতে অনলাইন ভোটের ব্যবস্থা রেখেছি, যে বাসায় এসে আমি আমার কাজিনদের কল দিব যারা ঢাকাতে থাকে। তারপর এখানে আমরা এখন হসপিটাল থেকে চেক আউট করব। আর এখানে আমাদের আয়রা বেবি অনেক খুশি ছিল কারণ আজকে ওদের সিয়ারা বেবিকে বাসায় নিয়ে যাওয়া হবে। তো এই তো তারপর চলে আসলাম বাসায়। তো আমি একটা কেকেরও অ্যারেঞ্জ করতে চাচ্ছিলাম, বাট যেহেতু রোজার দিন ছিল এজন্য আমি আর কেকটা আনতে পারিনি। তো যাই হোক, তারপর বাসায় এসে আমার রুমের অবস্থা পুরাই খারাপ, কারণ এতদিন আমি শুধু জামা খুলে রেখেছি, কিচ্ছু গুছাইনি। আর এটা হচ্ছে একবারে ডিনারে খেয়েছিলাম ভুনা খিচুড়ি আর সাথে ছিল চকলেট। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।